এই অন্নপূর্ণা যোজনার ফর্মটা দাও তো। হ্যাঁ ওইটা হ্যাঁ ঠিক আছে। যাই হোক, অন্নপূর্ণা যোজনার ফর্মটা এসে গেছে। এবার মহিলারা ফিল আপ করলেই মোটামুটি 3,000 টাকা পেয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। দেখি প্রথমেই কী লিখতে হবে। পরিবারের প্রধানের নাম, হেড অফ দ্য ফ্যামিলি। এখানে কার নাম লিখতে হবে, শ্বশুর নাকি স্বামীর নাম লিখলে হবে? এটা বড় মুশকিল তো। আবার আধার কার্ডের নাম্বার চাওয়া হয়েছে, এখানে আবার কার নাম্বার দিতে হবে রে বাবা? দেখি। ও, অনেকে তো জিজ্ঞাসা করছিল না যে মহিলা আবেদন করছে অন্নপূর্ণা যোজনায় সে কীভাবে বুঝবে যে ওই মহিলার অন্নপূর্ণা যোজনায় আবেদন হচ্ছে, আর পরিবারের প্রধান কাকে করলে তবে টাকা পাওয়া যাবে। আবার পাশের বাড়ির কাকিমা তো বলছিল না যে যদি কারো মেয়ের বিয়ে হয়ে যায় তাকে কি সদস্য সংখ্যায় যোগ করা যাবে নাকি ওকে বাদ দিয়ে দিতে হবে? আচ্ছা আচ্ছা। আর তাছাড়া পরিষ্কার করে কেউ তো বলছেই না যে এই ফর্মটা কোথা থেকে পাবো, ফিল আপ করে কোথায় জমা দিলে তবে 3,000 টাকা পাওয়া যাবে। দূর, এত কিছু ঝামেলা করার দরকার নেই। ফর্ম ফিল আপ করবো না, কারণ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আগে তো আমি টাকা পাচ্ছিলাম। ফর্ম ফিল আপ না করলেও আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা ঢুকে যাবে, ফিল আপ করার দরকার নেই। কি এরকম প্রশ্ন আপনাদের মনে এসছে না যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছি, আমাকে হয়তো ফর্ম ফিল আপ করতে হবে না? তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেলে ফর্ম ফিল আপ করতে হবে কি না, হেড অফ দ্য ফ্যামিলি কার নাম লিখতে হবে, এই ধরনের হাজার এক প্রশ্ন আপনারা আমাদের ইউটিউব এবং ফেসবুকের ভিডিওতে কিন্তু করেছেন। আর আজকে সেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর ধরে ধরে আপনাদেরকে কিন্তু দিয়ে দেবো। তো বর্তমানে যে সমস্ত প্রশ্নগুলো করেছেন তার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা নোট ডাউন করে নিয়েছি, এবং এখানে কমেন্ট সেকশানে যে সমস্ত বন্ধুরা কমেন্ট করেছেন সেই সমস্ত প্রশ্নের উত্তরও কিন্তু আমরা এক এক করে দেওয়ার চেষ্টা করব, এবং এই যে অফিসিয়াল অন্নপূর্ণা যোজনার ফর্ম, সেই ফর্মটা দেখিয়ে কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথমেই স্ক্রিনে দেখাচ্ছি, দেখুন একজন দাদাভাই উনি কমেন্ট করেছেন। উনি বলছেন যে আধার কার্ডে যে নামটা রয়েছে সেটা যে জমা করছে তার আধার নাম্বার নাকি পরিবারের প্রধানের নাম্বার, একটু বলে দিলে ভালো হয়, অর্থাৎ কার আধার কার্ডের নাম্বার দিতে হবে। তো তার জন্য আমরা সরাসরি ফর্মটা ওপেন করে নেব অন্নপূর্ণা যোজনার, এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দেখুন প্রথমেই কী রয়েছে না, পরিবারের প্রধানের নাম। তো পরিবারের প্রধানের নামটা কিন্তু এখানে দিতে হবে। আর এখানে পারিবারিক পরিচয় চাওয়া হয়েছে। তো এইখানে আধার কার্ডের যে নাম্বারটা দেখুন, এখানে বলা হয়েছে পরিবারের যে কি এই যে কোথায় গেল এই যে 4 নাম্বারে পরিবারের প্রধানের আধার নাম্বার। তো এই জায়গায় যিনি পরিবারের প্রধান রয়েছেন তার আধার নাম্বারটা এই 4 নাম্বারে বসাতে হবে। এবার যে মহিলা আবেদন করছেন তার যে আধার কার্ড লাগবে না তেমনটা কিন্তু নয়, তারও লাগবে, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে 9 নম্বরের সেকশনটা দেখুন, এখানে কি লেখা রয়েছে, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যের মানে যত সদস্য রয়েছে প্রত্যেকের আধার কার্ডের নাম্বার লাগবে। যেমন এখানে দেখুন সদস্য 1, এখানে দেখুন আধার কার্ডের নাম্বারটা দেওয়া রয়েছে। বোঝাতে পারলাম? অর্থাৎ আপনার পরিবারের যিনি আবেদন করছেন এবং যিনি পরিবারের প্রধান তাদের উভয়েরই কিন্তু আধার কার্ড লাগছে। এবারে দেখুন একজন লিখেছেন যে দাদা আমার মা আগে থেকে লক্ষ্মী ভাণ্ডার ছিল, সো ওনাকে এই ফর্ম কি ফিল আপ করতে হবে? হ্যাঁ, আপনাকেও কিন্তু এই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে হবে। এটা সবার জন্য, প্রত্যেকেই কিন্তু ফিল আপ করতে হবে। আপনি যখন অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করে জমা করবেন, আপনাদেরকে জানিয়ে দিই আপনার ভেরিফিকেশনের পরে লক্ষ্মী ভাণ্ডারটা কনভার্ট হয়ে অন্নপূর্ণা হয়ে যাবে, তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকবে। আপনি যদি যোগ্য হন তাহলে কিন্তু টাকা পাবেন, মানে প্রত্যেকেই কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। আচ্ছা, এবারে একজন কমেন্ট করেছেন অন্নপূর্ণা ভাণ্ডারের প্রাপকের ফর্মটাই তো নেই, কিভাবে সে অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন? তো এখানে অনেকের হয়তো এই ফর্ম ফিল আপটা করতে গিয়ে বুঝতে ভুল হচ্ছে যে অন্নপূর্ণা ভাণ্ডারে যে আমরা আবেদন করছি বা যে মহিলা আবেদন করছে তার ফর্মটাই বা কোথায়, সে যে টাকা পাবে সে কিভাবে বুঝবে যে গভর্নমেন্ট বুঝে যাবে যে হ্যাঁ আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে? তো সেটা দেখানোর জন্য আবারও আমরা ফর্মটা ওপেন করছি। এবার ফর্মটা ওপেন করেছি, এই 9 নাম্বার জায়গাটাই আপনাদেরকে আবার দেখাচ্ছি। এইখানে কি লেখা রয়েছে দেখুন, পরিবারের প্রধান। পরিবারের প্রধান যদি কোনো মহিলা হয়, আবারও বলছি, যদি কোনো মহিলা হন এবং 25 থেকে 60 বছরের নিচে যদি তার বয়স হয়, তিনিও যদি অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে চান তিনি কিন্তু করতে পারেন, এবং তার জন্য এই যে হ্যাঁ টিক এখানে টিক করতে হবে। এবার দেখুন এই জায়গাটায় কি লেখা রয়েছে ভালোভাবে পড়ুন, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। একটু জুম করে আপনাদেরকে দেখাই, এই যে দেখুন কি লেখা রয়েছে, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। তো এখানে অন্নপূর্ণা যোজনায় যে সমস্ত মহিলারা আবেদন করছেন এই ঘরে তাদের কিন্তু তথ্য দিতে হবে। যেমন এখানে রয়েছে দেখুন সদস্য 1, তো সদস্য 1-এ কী রয়েছে, নাম, যে মহিলা আবেদন করছেন সেই মহিলার নাম, তারপর জন্ম তারিখ, এরপর লিঙ্গ, তো এখানে কিন্তু উনি যে মহিলা সেটা লিখতে হবে। তারপর পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, যদি শাশুড়ি পরিবারের প্রধান হয় তাহলে শাশুড়ি বৌমা, যদি শ্বশুর হয় তাহলে শ্বশুর বৌমা, তারপর যদি স্বামী পরিবারের প্রধান হয় তাহলে স্বামী স্ত্রী, এই রকম যে হবে আর কি তার সঙ্গে যে সম্পর্কটা সেটা এখানে লিখতে হবে। আধার কার্ডের নাম্বার, এখানে কিন্তু আধার কার্ডের নাম্বারটা লিখতে হবে। এইবারে দেখুন এই যে সদস্য 1 না, সদস্য 1-এর সোজাসুজি যদি আপনি দেখেন এখানে দেখুন হ্যাঁতে টিক রয়েছে, এই যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন হচ্ছে, এই হ্যাঁতে টিক করতে হবে। যখনই আপনি এই হ্যাঁতে টিক করবেন না, সাথে সাথে কিন্তু আধিকারিকরা বুঝে যাবে, গভর্নমেন্ট বুঝে যাবে যে আপনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন।
এবারে অনেকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে দাদা একটা পরিবারে কতজন করতে পারবে। দেখুন, একটা পরিবারে যদি অনেক কজন যুক্ত থাকে তারা সবাই কিন্তু এই একটা ফর্মেই আবেদন করতে পারবেন, সেটাও দেখাবো। দেখুন, বলা হয়েছে, আরেকজন দাদাভাই কমেন্ট করেছেন, উনি বলছেন যাদের বাড়িতে স্কুলে পড়ার শিশু নেই তাদের স্কুলে যাওয়ার অংশটা পূরণ করতে হবে না। তো দেখুন, যদি আপনার বাড়িতে কোনো বাচ্চা না থাকে তাহলে আপনি ফিল আপ কীভাবে করবেন? তো ওই জায়গাটা আপনার ফিল আপ করার প্রয়োজন আশা করি পড়বে না, কোনো সমস্যা হবে না। এরপরে একজন লিখেছেন যারা লক্ষ্মী ভাণ্ডার পেতো তাদেরকে কি আবার ফর্ম ফিল আপ করতে হবে? তো হ্যাঁ, ফিল আপ করতে হবে, আগেই কিন্তু বলে দিয়েছি, উত্তর দিয়ে দিয়েছি। এবারে একজন কমেন্ট করছেন যে যদি আমরা দুজন আবেদন করি তাহলে কি একই ফর্মে আবেদন হয়ে যাবে, না দুজন আর আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে? প্লিজ জানাবেন। তো আবারও ফর্মটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে দেখুন, আপনাদেরকে বললাম না যে অন্নপূর্ণা যোজনায় ধরুন আপনি আবেদন করছেন, সদস্য 1 পরিবারের ধরুন একজন মহিলা আবেদন করছেন, তো তার ডিটেলসটা এই জায়গায় দিলেন। আরও একজন ধরুন আপনার পরিবারে মহিলা রয়েছে যে এই প্রকল্পে আবেদন করার যোগ্য, সেও কিন্তু আবেদন করতে পারবে। সদস্য 2তে কিন্তু তার ডিটেলসগুলো ভরে দিলেই হবে। শুধু তাই নয়, সদস্য 3, 4, 5 পর্যন্ত রয়েছে, আপনারা কিন্তু ভরতে পারেন, আবেদন কিন্তু করতে পারেন, ঠিক আছে, সমস্যা নেই। অর্থাৎ একই ফর্মে কিন্তু আবেদন হয়ে যাবে। এবারে আরেকজন দিদিভাই কমেন্ট করেছেন, উনি কি বলছেন যে একটি পরিবারের সব মহিলাদের জন্য কি একটি ফর্ম ফিল আপ করতে হবে, নাকি প্রত্যেকের জন্য আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে? একটু জানাবেন প্লিজ। তো আবারও বলছি আপনাদেরকে, যদি আপনাদের পরিবার আলাদা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা আলাদা আলাদা ফর্ম ফিল আপ করবেন। আর যদি আপনাদের পরিবার একটাই হয়, ধরুন হেড অফ দ্য ফ্যামিলি একজনই রয়েছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ওই একটা ফর্মের মধ্যেই ফিল আপ করতে পারবেন, তাতে কিন্তু আশা করি কোনো সমস্যা হবে না। এরপরে একজন কমেন্ট করছেন, উনি বলছেন যে স্বামী ও শ্বশুর একই পরিবারের হেড কে হবেন? দেখুন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রায় প্রত্যেকেই এই প্রশ্নের উত্তর কিন্তু জানতে চান। এবারে আপনাদেরকে এই প্রশ্নের উত্তরটা একটু ভেঙে বলার চেষ্টা করি। দেখুন, যদি আমরা ফর্ম দেখি, এই ফর্মে পরিবার বলতে কি বলা হয়েছে সেটা কিন্তু বোঝানো হয়েছে, তো সেটা আমরা একটু দেখব, তারপরে অন্য একটা আপডেট রয়েছে সেটা আপনাদেরকে জানাবো। দেখুন, প্রথমে আমরা একদম 12 নম্বর ফর্মের নিচের দিকে চলে এলাম, আর এই জায়গায় যদি আমরা দেখি এখানে পরিবারের প্রধান বলতে কি বলা হয়েছে। দেখুন, বলা হয়েছে যে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। অর্থাৎ একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। তো এক্ষেত্রে যদি ধরুন কোনো পরিবার, আপনি যদি আপনার বাবার সঙ্গে একসঙ্গে একই ফ্যামিলিতে থাকেন, একই রান্নাঘর থেকে খাওয়া দাওয়া করেন, তাহলে আপনার একই যৌথ পরিবারে এই অনুযায়ী, এই ফর্মের অনুযায়ী বোঝাচ্ছে। এখানে কিন্তু রেশন কার্ডের আপডেট অনুযায়ী বোঝানো হয়নি, মানে দেখানো হয়নি, ঠিক আছে। তো যদি ধরুন আপনারা একই সঙ্গে আছেন, একই পরিবারে আছেন, তো সেক্ষেত্রে আপনারা একই ফর্ম ফিল আপ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা হেড অফ দ্য ফ্যামিলিতে আপনার শ্বশুরের নাম, মানে যদি কোনো ছেলে প্রশ্ন করেন এক্ষেত্রে তাহলে তার বাবার নামটা লিখতে পারেন। আর যদি কোনো বৌমা প্রশ্ন করেন সেক্ষেত্রে কিন্তু তার শ্বশুরের নাম লিখতে পারেন। এবার ধরুন আপনারা প্রত্যেকে আলাদা খাওয়া দাওয়া করেন, আলাদা সংসার প্রত্যেকের, সেক্ষেত্রে আপনারা আলাদা ফর্ম ফিল আপ করতে পারেন এবং আপনার স্বামীকে হেড অফ দ্য ফ্যামিলি করতে পারেন। আর যদি আপনার রেশন কার্ডে পরিবারের প্রধান একজন হয়ে থাকে, এক্ষেত্রে একটা কনফিউশন থেকেই যায়, এটা কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি, কেউ কিন্তু ক্লিয়ার করে বলতেও পারছে না। তো যদি নতুন আপডেট আসে সেটা আপনাদেরকে জানাবো। তারপরেও আপনাদেরকে বলছি, যদি রেশন কার্ডের ধরা হয়, ধরুন রেশন কার্ডে আপনার পরিবারের প্রধান আপনার শ্বশুরমশাই রয়েছেন, তো সেক্ষেত্রে আপনার শ্বশুরমশাইকে হেড করতে হচ্ছে। তবে আপনাদেরকে আমি জানাবো, যদি আপনি মনে করেন যে আপনার স্বামীকে আপনি হেড অফ দ্য ফ্যামিলি করবেন বা হেড অফ দ্য ফ্যামিলিতে রাখবেন, যেহেতু আপনার সংসার আলাদা, খাওয়া দাওয়া আলাদা করেন, সমস্ত আলাদা, সেক্ষেত্রে আপনি করতে পারেন। আর আপনার যে ডাউটটা হচ্ছে, এই যে রেশন কার্ডের ফ্যামিলিতে হেড একজন হয়ে রয়েছে, ধরুন আপনার স্বামীর বাবা মানে আপনার শ্বশুরমশাই, সেক্ষেত্রে খুব সহজেই আপনারা অনলাইন থেকে এই পরিবার বিভাজন করতে পারবেন, মানে স্প্লিট করে নিতে পারবেন। ওই রেশন কার্ডের যে পরিবারের হেড সেটাকে চেঞ্জ করে দেওয়া যায়, মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে অনলাইনে করা যায়। তো এই নিয়ে একটা ভিডিও আপনাদের জন্য আনবো, সেই ভিডিওটা দেখলে আপনারা অনেকেই উপকৃত হবেন, ঠিক আছে। তো ওইটা যদি আপনারা করে নেন, তারপর আপনার স্বামীকে যদি হেডে রাখেন, আশা করি আপনার কোনো সমস্যা হবে না। যেহেতু 3 মাস সময় রয়েছে, তো এখন অনেকটাই সময় পেয়ে যাচ্ছেন, একটু ধৈর্য ধরুন, আশা করি ধীরে ধীরে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। আর যদি আপনি এই ফর্মের আপডেটটা ধরেন, সেক্ষেত্রে কিন্তু রেশন কার্ডের কথা বলা হয়নি। তো আপনি যদি এমনিতেই আলাদা হন, তাহলে আলাদা ফর্ম ফিল আপ করতে পারেন, আপনার স্বামীকে কিন্তু আপনি এই যে পরিবারের হেড সেটা কিন্তু করতে পারেন আশা করি। আচ্ছা, এবারে আপনাদেরকে এক এক করে অন্যান্য যে প্রশ্নগুলো ছিল সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। অনেকে জানতে চাইছিলেন যে মেয়ের বিয়ে হয়ে গেছে, তাহলে সদস্য সংখ্যায় কি তার নাম যোগ হবে? না, মেয়ের বিয়ে যদি হয়ে যায়, সে তো অন্য পরিবারের সদস্য হয়ে গেছে, সেখানে গিয়ে সে তো অন্নপূর্ণা যোজনায় আবেদন করবে, তাহলে আপনার পরিবারে কেন জুড়বেন? জোড়ার দরকার নেই, ঠিক আছে। এইবারে অনলাইনে কি ফর্ম ফিল আপ হবে? হ্যাঁ, অনলাইনেও কিন্তু আপডেট হওয়ার সম্ভাবনা রয়েছে, শীঘ্রই হয়তো 1-2 দিনের মধ্যে অনলাইনেও আবেদন চালু হয়ে যাবে। চালু হলেই কিন্তু কীভাবে ফর্ম ফিল আপ করবেন আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এরপরে ফর্ম কোথায় পাবো এবং কোথায় জমা দিলে 3000 টাকা পাবো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনাদেরকে জানিয়ে দিই। এই যে ফর্মটা
বিএলও স্যারেরা বা যে সমস্ত আধিকারিকরা রয়েছেন বা এমএলএ অফিস থেকে যে সমস্ত আধিকারিকরা থাকবেন তারা আপনাদের বাড়িতে বাড়িতে আসবে, আপনাদের এলাকার ধরুন পঞ্চায়েত সদস্য বলুন বা মেম্বাররা বলুন, আপনাদের বাড়িতে বাড়িতে আসবে এবং এখানে বিএলওর কথাই সম্ভবত বলা হয়েছে। বিএলওরা আপনার বাড়িতে বাড়িতে আসবে, ফর্ম ফিল আপ করতে সহযোগিতা করবে এবং আপনারা ওখান থেকেই ফর্ম পাবেন, ওদের কাছেই জমা করতে পারবেন। তাছাড়াও আপনি চাইলে আপনার যে বিডিও অফিস মানে ব্লক অফিস রয়েছে বা পঞ্চায়েত অফিস রয়েছে সেখানে জমা করতে পারবেন। আপনি যদি শহর অঞ্চলে বসবাস করেন, আপনার ওয়ার্ড মিউনিসিপ্যালিটি যেটা রয়েছে সেখানেও কিন্তু জমা করতে পারেন এই 3,000 টাকা পাওয়ার জন্য। ঠিক আছে, এখান থেকেই ভেরিফিকেশন হবে। বয়স কত লাগবে আগেই কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি, 25 থেকে 60 বছরের নিচে বয়স হলে আবেদন করতে পারবেন। এবার অনেক মহিলা কমেন্ট করছেন যে দাদা যাদের বিয়ে হয়ে গেছে, যারা এখনও পর্যন্ত ঠিকানা পরিবর্তন করেনি তাদের ক্ষেত্রে কী হবে। তো দেখুন, এক্ষেত্রে আপনাদেরকে জানাবো যে আপনার কিন্তু ঠিকানাটা পরিবর্তন করে নেওয়া দরকার ছিল। অনেকেই কমেন্ট সেকশানে কমেন্ট করেছেন যে দাদা আমার 8 মাসের বাচ্চা আছে, কিন্তু আমি এখনও পর্যন্ত আমার যে সমস্ত ঠিকানা কিছু পরিবর্তন করিনি। তো আপনাকে বলবো এখনও 3 মাস সময় রয়েছে, আর এই ঠিকানা পরিবর্তন হতে বেশি সময় লাগে না। আপনারা আগে ঠিকানা পরিবর্তন করে নিন, কারণ ডকুমেন্টে সমস্যা থাকলে আপনার কিন্তু টাকা পেতে সমস্যা হতে পারে। তাই আপনাকে ভুলভাল তথ্য দেব এবং পরবর্তীতে আপনি সেগুলো অ্যাপ্লাই করবেন, টাকা পাবেন না, তখন আপনারা আমাদেরকেই বলবেন। তো তাই জন্য বলবো আগের ঠিকানা পরিবর্তন করুন, সমস্ত ডকুমেন্ট ঠিক করুন, তারপরে আবেদন করুন। আপনি টাকা পাওয়ার যোগ্য হলে আপনি কিন্তু টাকা পাবেন। আচ্ছা, এবারে যারা জানতে চাইছিলেন কেউ যদি ফর্ম ফিল আপ না করেন সেক্ষেত্রে কী হতে পারে, তো সেক্ষেত্রে বলে দিই 3 মাস যেহেতু সময় দেওয়া রয়েছে অন্নপূর্ণা যোজনার, এই 3 মাস লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা যেমন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে তেমন ঢুকতে পারে। 3 মাস পরে আপনি ফর্ম ফিল আপ করে জমা করলেন না, ফর্ম ফিল আপ করে জমা করে দিলেন, সরকারের কাছে গেল, সেটা ভেরিফিকেশন হবে, সেটা আলাদা বিষয়। কিন্তু তার মধ্যে যদি আপনি জমা না করেন, সরকার কিন্তু হয়তো বুঝবে যে আপনি হয়তো প্রতারণা করে টাকা নিচ্ছিলেন বা ফেক কোনো উপভোক্তা, সেক্ষেত্রে আপনার যে আবেদনটা সেটা বাতিল হয়ে যেতে পারে, আপনার নামটা কেটে দেওয়া হতে পারে। তবে এই বিষয়ে আরও যদি গুরুত্বপূর্ণ কোনো আপডেট আসে সেটাও কিন্তু জানাবো। তো এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার যদি অন্নপূর্ণা যোজনা নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন এখনও পর্যন্ত আমাদের ছোট্ট পেজটাকে ফলো করেননি, ফলো করে পাশে থাকবেন। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যান্য বন্ধুরা জানতে পারে। ধন্যবাদ।